আপনি কি সেই ছাত্র যে ঘন্টার পর ঘন্টা পড়ে তবু মার্কস কম আসে? আর কিছু ছাত্র আছে কম পড়ে কিন্তু মার্কস বেশি পায়। ওরা কি জিনিয়াস? না, ওরা পড়ার সিস্টেম জানে। আজ আমি আপনাকে বলবো কম সময় দিয়ে কিভাবে বেশি মার্কস আনা যায়। সমস্যা পড়ায় না, পদ্ধতিতে। প্রথম সত্য কথা, শুধু ঘন্টার পর ঘন্টা পড়লে ভালো মার্কস পাওয়া যায় না। অনেক ছাত্র 6 ঘন্টা পড়ে কিন্তু এফেক্টিভ পড়া মাত্র হয় 2 ঘন্টা। কারণ প্যাসিভ রিডিং, হাইলাইট করে খুশি হওয়া, শুধু পড়া, রিকল না করা। ব্রেন পড়া আর মনে রাখা এক জিনিস না। আসল গোপন রহস্য হচ্ছে টপাররা বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করে। এটা বলে অ্যাক্টিভ রিকল পদ্ধতি। একটা টপিক পড়লেন, বই বন্ধ, কাগজে লিখে ফেলুন কি মনে আছে। মনে না পড়লে প্রবলেম না, ব্রেন স্ট্রাগল করলে মেমোরি স্ট্রং হয়। রিডিং কমফর্ট দেয়, রিকল রেজাল্ট দেয়। ভুলে যাওয়ার বিজ্ঞান, ব্রেন স্বাভাবিকভাবেই ভুলে যায়, কিন্তু আপনি যদি 1 দিন পরে, 3 দিন পরে, 7 দিন পরে রিভিশন করেন তাহলে মেমোরি ডিপ হয়। টপাররা একবার পড়ে না, ওরা স্মার্ট ইন্টারভ্যালে রিভাইজ করে। সব চ্যাপ্টার সমান ইম্পর্টেন্ট না, প্রশ্ন আসে নির্দিষ্ট জায়গা থেকে। আপনি যদি গুরুত্বপূর্ণ 20% বুঝে ফেলেন, প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালিসিস করেন, তাহলে 80% মার্কস কভার হয়ে যায়। হার্ড ওয়ার্ক না, স্মার্ট ওয়ার্ক। স্টেপ স্টাডি সিস্টেম। স্টেপ 1 লার্ন 30%, কনসেপ্ট বুঝুন। স্টেপ 2 রিকল 40%, বই বন্ধ করে লিখুন। স্টেপ 3 টেস্ট 30%, নিজেকে পরীক্ষা দিন। এই 3টে ছাড়া শুধু পড়া মানে নিজেকে ধোঁকা দেওয়া। এক্সাম হল স্ট্র্যাটেজি। কম পড়েও বেশি মার্কস আসে কারণ প্রশ্ন বুঝে লেখা, অপ্রয়োজনীয় কথা না লেখা, পরিষ্কার স্ট্রাকচার, প্রেজেন্টেশন ইকুয়ালস টু এক্সট্রা মার্ক। টপাররা সব জানে না, ওরা জানে কিভাবে মনে রাখতে হয়। আপনি 8 ঘন্টা পড়ে ক্লান্ত হতে পারেন, অথবা 3 ঘন্টা স্মার্ট পড়া শিখতে পারেন। পছন্দ আপনার। আমরা বেশি সময় না, বেশি রেজাল্ট চাই। যদি আপনি স্মার্ট স্টুডেন্ট হতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আমরা পড়ার সিস্টেম শিখি,